হ্যালো স্টুডেন্টস। আচ্ছা দেখো, আজকে আমি এসে গেছি আর একটা নতুন কবিতা নিয়ে, তোমাদের নবম শ্রেণীরই পাঠ্য। দেখো, নূতন জীবন। নূতন জীবন, কবি হিরণময়ী দেবী। আচ্ছা, কবি হিরণময়ী দেবী সম্পর্কে আমরা অল্প বিস্তর জানি, কিন্তু খুব একটা যে জানি তাও না, কিন্তু আমাদের কিছুটা জেনে নিলে ভালো হবে। চলো আগে আমরা কবি সম্পর্কে কিছু জেনে নিই। ইনি কিন্তু একজন খ্যাতনামা কবি ছিলেন। আমরা নাম এই তোমাদের পাঠ্যাংশে আমরা এই হিরণময়ী দেবীকে পেয়েছি। হিরণময়ী দেবী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একজন আত্মীয়া ছিলেন। তো দেখে নিয়ে এসো কী আছে। হিরণময়ী দেবী 1870 সাল থেকে 1925, ওনার জীবনচক্রটা হলো 1970-এ উনি 1870-এ জন্মগ্রহণ করেছেন এবং 1925-এ উনি মারা গেছেন। জন্ম দেখো কলকাতায়। পিতা ছিলেন জানকীনাথ ঘোষাল, মা স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর নাম তোমরা প্রত্যেকেই শুনে থাকবে। এই হিরণময়ী দেবী ছিলেন স্বর্ণকুমারী দেবীর মেয়ে। আচ্ছা, স্বামী ফণীভূষণ মুখোপাধ্যায়ের কর্মস্থল রাজশাহী, ইন্দোর। এনার যে স্বামী ছিলেন প্রভৃতি স্থানে দীর্ঘদিন অতিবাহিত করেন তিনি ওনার স্বামীর সাথে। ছোটদের মাসিকপত্র সখায় তার লেখা নিয়মিত প্রকাশিত হতো। ছোটদের একটা মাসিক পত্রিকা ছিল, যেটার একটা বিভাগের নাম হলো সখা বিভাগ। ওই সখা বিভাগে তিনি নিয়মিত লিখতেন। হিরণময়ী দেবী তার ছোট বোন সরলা দেবীর সঙ্গে কিছুদিন ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন। ভারতী পত্রিকার সম্পাদকও ছিলেন, কিছুদিনের জন্য তিনি সম্পাদনা করেছিলেন। কার সাথে? তার ছোট বোন সরলা দেবী। তো এই যে এনাদের নাম, আমরা কিন্তু ঠাকুরবাড়ি দেখলে এই স্বর্ণকুমারী দেবীর নাম পাই, তাছাড়া আমরা হিরণময়ী দেবীর নাম পাই, এছাড়া আমরা জ্ঞাননন্দিনী দেবীর নাম পাই, আরও অন্যান্য অনেকেই রয়েছেন যে নামগুলো আমরা কিন্তু পাই। সরলা দেবীর নাম পাই, ঠিক আছে। বিভিন্ন ধরো রবীন্দ্রনাথের বিভিন্ন রচনাতেই ওনাদের নাম পাই। এছাড়া উনি যখন কোনো চিঠিপত্র লিখেছেন তখন আমরা অনেক মহিলার নাম পেয়ে থাকি। এই রকম আমরা হিরণময়ী দেবী ওনাদের মধ্যে একজন। এই হিরণময়ী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে ভাগিনী, ঠিক আছে। এই হলো তথ্য। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে উনি কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন, ঠিক আছে, বা লিখতেন নিয়মিত। সখা বিভাগে উনি লিখতেন। আর তিনি কোনো পত্রিকা কি সম্পাদনা করেছিলেন? ভারতী পত্রিকা সম্পাদনা করেছিলেন। তোমাদের হয়তো ক্লাসে খুব একটা আসবে না, স্কুল সার্ভিস কমিশনে এই প্রশ্নগুলো এসে থাকে। আচ্ছা, চলে আসছি নূতন জীবন মেন যে কবিতা, আমাদের মূল কবিতায় আসছি। দেখো, নূতন জীবন হিরণময়ী দেবী কবিতাটা আমি প্রথমে পড়ছি। দেখো চেয়ে একবার অসীম রহস্যময় অনন্ত এ বিশ্ব, দেখো সেটা কিবা গায়, কোন কথা বলে তোর প্রতি নবদৃশ্য। চেয়ে দেখো একবার অসীম রহস্যময় অনন্ত বিশ্ব। তাহলে পাঠকের উদ্দেশ্যে হিরণময়ী দেবী এটা কবিতাটা বলা হচ্ছে যে একবার চেয়ে দেখো অসীম এই রহস্যময় অপরূপ বিশ্বের দিকে, অনন্ত বিশ্ব যার কোনো শেষ নেই। দেখো সেটা কিবা গায়, সেই বিশ্বে দেখো সেটা কি গাইছে, পাখিরা গান গায়। কোন কথা বলে তোর প্রতি নবদৃশ্য, প্রত্যেক দিন নবনব দৃশ্য হচ্ছে, আমাদের যে প্রকৃতির যে রূপ, নবনব রূপ দেখতে পাচ্ছি, নবনব দৃশ্য, সেটাই বলছেন। প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝরে তারা, ফোটে নব ফুল, রবি অস্তাচলে যায়, নূতন তপন আনে আলোক অতুল। প্রতিদিন ফুল ফোটে, প্রত্যেক দিন ফুল ফুটছে আবার ঝরে পড়ছে, প্রত্যেক দিন তারা ঝরছে, আলোক অতুল। হ্যাঁ, নতুন নতুন আবার ফুল ফুটছে, সেটার কথাই বলা হয়েছে এখানে। রবি অস্তাচলে যায়, সূর্য, আজকে ধরো সূর্য অস্তাচলে, সূর্য অস্ত যাবে, আবার কালকে তো আবার নতুন তপন, তপন মানেও সূর্যের সমার্থক শব্দ হলো তপন। আমরা সূর্যের অনেকগুলো সমার্থক শব্দও কিন্তু পাই, যেমন ধরো তপন, দিবাকর, এইগুলো হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। আচ্ছা, তপন এখানে একটা সমার্থক শব্দ। তোমাদের যদি গ্রামাটিক্যাল কোনো প্রশ্ন আসে এখান থেকে তোমরা পেয়ে যাবে। রবি শব্দের রবি হলো সূর্য, আর তপন, রবি সূর্যের সমার্থক শব্দ রবি আর তপন,
ঠিক আছে। তো রবি অস্তাচলে যাচ্ছে, পুনরায় কালকে কিন্তু নতুন তপন মানে নতুন সূর্য আবার আসছে, উঠছে। আলোক অতুল, আবার নতুন আলোয় ঝলমল হয়ে উঠছে। রাত্রির পর দিন আসছে, দিনের পর রাত্রি, আবার দিন। দিন কি করে আসছে? সূর্যের সাথে আমাদের দিন শুরু হচ্ছে। দেখো, একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, শত পাখি গায়। একটা যদি বিহঙ্গ গীত মানে, বিহঙ্গ মানে পাখি, যদি একটা পাখির গান যদি থেমে যায়, তাতে কিছু যায় আসে না। আমাদের জীবন কি থেমে যাবে? মানে ধরো একটা মানুষ আমাদের জীবন থেকে চলে গেল, তাহলে কি আমাদের জীবন থেমে যাবে? তা হবে না, ঠিক আছে। আমাদের জীবন কিন্তু চলতেই থাকবে, জীবন আমাদের বহমান। সেটাই বলছে, একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যাচ্ছে, শত পাখি গান গাইছে। ধরো আজ আমাদের কেউ একজন মারা গেল, চলে গেলেন আমাদের ছেড়ে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু অনেক মানুষ ছেড়ে গেছেন, ঠিক আছে। কিন্তু উনি কি থেমে গেছেন? ওনার প্রতিভা কি থেমে গেছে? থেমে যায়নি। সুতরাং মানুষের জীবনটা এমনই, হয়তো 2-3 দিন আমরা কষ্ট পাবো, বা বড়জোর 1 সপ্তাহ কষ্ট পাবো, তারপর আস্তে আস্তে তার যে চিহ্ন মানে স্মৃতিটা আমাদের আস্তে আস্তে আবঝা হতে শুরু করে। যে আমাদের ছেড়ে চলে যায়, তার প্রতি কিন্তু আমাদের আর টান থাকে না। আস্তে আস্তে সেই মানে স্মৃতিটা কিন্তু আবঝা হতে শুরু করে, ঠিক আছে। এবার তারপর আমাদের জীবন কিন্তু বয়েই চলে। সেটাই বলছে যে চিরতরে থেমে যায়, শত পাখি কিন্তু গান তখনও গাইছে। আমাদের জীবন তো আবার নতুন করে শুরু হয়। দেখো, একটি বসন্ত বায়, আবার দক্ষিণে ছুটে বসন্ত পায়। দক্ষিণের হাওয়া বয়, মানে একটা বসন্ত ঋতু আমাদের 6টা ঋতু, ঠিক আছে। তো একটা বসন্ত ঋতু আসছে, আবার পরের বছর তো আবার একটা নতুন বসন্ত আসবে, তাই না? এই বসন্তে আমি যেরকম আমাদের আবহাওয়া আমরা পেলাম, বা যে বাতাস বইলো চলে গেল বলে মন খারাপ করে বসে থাকবো না, আমরা নতুন বসন্ত আবার পাবো। মানে প্রত্যেক বছরই আমরা বসন্ত পাবো, নতুন ভাবনা চিন্তা নিয়ে নতুন জীবন শুরু করাই যাবে আমাদের। সেটাই বলছে, আমাদের জীবন কখনো থেমে থাকার নয়। একটি তারকা খসে, আকাশের শত তারা ঢালে জ্যোতি হাসি। মানে একটা তারকা খসে যাওয়ায় কিন্তু আমাদের আলো শেষ নেই, আমাদের জীবনটা আলোময়, ঠিক আছে, আলোকিত। একটা তারা খসায় আমাদের জীবন যে অন্ধকার হয়ে গেল তা নয়, শত তারা রয়েছে আমাদের আকাশে। কত তারা বলো তো? সেই তারা মানে শত তারা কিন্তু ঢালে জ্যোতি হাসি, সেই মানে জ্যোতি দিচ্ছে, আলো দিচ্ছে, তাই তো, আলো দান করছে। একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায়ে যায় আপনা বিনাশী। দেখো, একটা জাহ্নবী ঢেউ মানে আমাদের প্রত্যেকের জীবন কিন্তু দেখো নদী স্বরূপা, ঠিক আছে, বা নদীর স্বরূপ। আমাদের জীবনটা কিন্তু বহমান জীবন। আমি সবসময় বলে থাকি, আমাদের জীবনটা স্রোতস্বিনী প্রবাহিনী, আমাদের জীবন কখনো থেমে যায় না, আমাদের জীবন বয়ে চলেছে। সেই তুমি যেমন করেই আমাদের চলুক না কেন, আমাদের জীবন বইছে, আমরা থেমে নিই। সকালবেলা উঠে আমাদের একটা নিয়মিত রুটিন রয়েছে, প্রাত্যহিক কী করব কাজকর্ম। রাত্রিবেলা আবার রাত আসছে, দিন আসছে, রাত আসছে। কখনো কি দিন হয়ে দিনই আছে থেমে আছি? তা নয়, রাত আসছে, আমাদের রাত্রিবেলার কাজ সারতেই হচ্ছে, আবার রাত্রি হয়ে দিন আসছে। এইভাবে আমাদের জীবন কিন্তু প্রত্যেক দিনের এবং মানুষের কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবন কিন্তু চলছে, বহমান জীবন। হ্যাঁ, তো সেই বলছে যে একটা জাহ্নবী ঢেউ মানে এখানে অ্যালিগরিক্যালে বোঝার চেষ্টা করো যে এখানে বলছে ওপরের মিনিং কি, জাহ্নবী মানে গঙ্গা, একটা নদী, একটা ঢেউ কি হলো, একটা ঢেউ সাগরে মিলিয়ে গেল, ঠিক আছে। নিজের ঢেউ মানে কি, জীবনের ধরো তরুণ যুবক যুবতীদের যারা ধরো নিজের জীবনটা নিজেরাই বিনাশ করে, ঠিক আছে। সে একটা তো নদী ছিল, সে একটা জাহ্নবী, হ্যাঁ, আপনা বিনাশী হয়। কিন্তু সে গেল মানে যে আমরা আরও তো রয়েছি, মানে আরও তো অনেক নদী এইভাবে বয়ে চলেছে, অনেক জীবন রয়েছে। তারা কি করে তারা তাদের জীবনটাকে কিন্তু বইয়েই নিয়ে চলে। এখানের ক্ষেত্রে বলছে একটা জাহ্নবী ঢেউ ওঠে, সেই ঢেউয়ে সাগরে মিলিয়ে যাচ্ছে আপনা বিনাশী। আর হিমগিরি হতে পুনঃ টটিনি বহিয়ে আনে নূতন জীবন, আবার আমাদের নতুন জীবন শুরু হয়, ঠিক আছে। ধরো একজনের জীবনটা শেষ হলো, মানে ধরো সে তার ব্যর্থতা, ধরো কারুর ব্যর্থতা, সে ব্যর্থ হয়ে যে বসে গেল, হেরে গেল, তাহলে তো চলবে না। এই ক্ষেত্রে বলছে মরে গেল মানে সব শেষ, ঠিক আছে, মরছে না। এখানে ধরো কোনো একটা জীবন, কোনো একটা কাজ সে সফলতা অর্জন করতে পারেনি, সে ব্যর্থ হয়ে বসে গেল, কিন্তু তাহলে চলবে না, তার জীবন থেমে যাবে না, তার জীবন চলবে, কিন্তু তাকে তো আবার নতুন করে শুরু করতে হবে, নতুন জীবন, নতুন চিন্তা ভাবনা। তাই বলছে হিমগিরি থেকে পুনঃ টটিনি, মানে পুনরায়, টটিনি মানে নদী, বহিয়ে আনে নূতন জীবন। এই নদীর মতো আবার তার নতুন জীবনটা শুরু হবে, বুঝতে পেরেছো? যেমন এখানে বলছে যেমন নদী বয়ে আসে আবার, তেমন আবার নতুন জীবন শুরু হবে।
বিরহের গীতখানি না হইতে অবসান গাহেরে মিলন। কি বলছে? বিরহের গীতখানি মানে আমাদের যে মানে এই যে নদী সাগরে মিলিয়ে গেল একটা নদী, সেটা তো মানে বিরহ। হ্যাঁ, বিরহ, একটা পাহাড় থেকে বিচ্ছিন্ন হচ্ছে মানে তার একটা বিরহ সঙ্গীত। কারু থেকে কেউ যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেটা তো বিরহেরই একটা গীত মনে হয়। তো সেইটা যত মানে অবসান আর হচ্ছে না, মানে শেষ হচ্ছে না, সঙ্গে সঙ্গে কিন্তু মিলনের জয়গান গাওয়া হচ্ছে। যেমন সে তো সাগরে গিয়ে পতিত হচ্ছে, সে সাগরের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। সুতরাং বিরহটা যেমন এই দিকে রয়েছে, পাহাড়ের সাথে বিচ্ছেদটা তার যেমন হচ্ছে, তেমন সাগরে মিলিয়ে যাওয়ার আনন্দটাও কিন্তু সেই নদীর রয়েছে। তেমনই আমাদের জীবনটাও দেখো, যখন শুরু করছি, আমাদের জীবন যখন ছোটোবেলা থেকে আমরা শুরু করছি, তখন আমাদের জীবনটা শুরু হচ্ছে মানে যখন আমরা আমাদের জীবন শুরু হচ্ছে, যাচ্ছি আমরা যেতে যেতে আমাদের কিন্তু কারোর থেকে ধরো বিচ্ছিন্ন হয়ে গেলাম, কিন্তু এক সময় আমাদের তো এগিয়ে যেতে হবে। তখন মিলনের জয়গান, কোথায় না মৃত্যুর পর আবার আমরা পরমাত্মায় মিলিত হব। ঠিক আছে, আমরা যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরে যাব। ধরো আমরা জন্মেছি, হ্যাঁ, জন্মানোর ফলে আমাদের কি হয়েছে, আমাদের তো একটা বিরহের গীত রয়েছে। তো সেই আবার বিরহের গীত অবসান হতে না হতেই মিলনের গান শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই ইহলোকে বসবাসের কথার সাথে সাথে কিন্তু পরজগতে যাওয়ার কথাও এখানে একটা বোঝানো হচ্ছে। সুতরাং বলছে আমাদের কোনো সময় থেমে থাকলে চলবে না, বিরহের গীতখানি না হইতে অবসান গাহেরে মিলনের জয়গান গেয়ে ওঠে। সুতরাং একটা জীবন যখন মানে ব্যর্থতা আসবে না, সফলতা অর্জন করতেই হবে, আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ওপরের মানে মিনিং। এবার আমি সারসংক্ষেপে চলে আসছি। দেখো, সারসংক্ষেপ বলছে এখানে, কবিতায় কবি একবার অসীম অর্থাৎ যার সীমা নেই, অসীম মানে যার কোনো সীমা নেই, ঠিক আছে, অসীম বিশ্বের দিকে, সেই অনন্ত বিশ্বের দিকে চেয়ে দেখতে বলেছেন। অনন্ত বিশ্ব অর্থাৎ যার শেষ নেই। কবি বলেছেন এই বিশ্বে কত পাখি গান গায়, কত নবদৃশ্য, অর্থাৎ আমাদের সমগ্র জীবনচক্রকে বোঝানো হয়েছে। এখানে আমাদের কিন্তু সমগ্র জীবনচক্রকে বোঝানো হচ্ছে, আমি বলেই দিয়েছি প্রথমে। অর্থাৎ আমাদের সমগ্র জীবনচক্রকে বোঝানো হয়েছে। প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝরে তারা, ফোটে নব ফুল, নতুন নতুন ফুল ফুটছে। অর্থাৎ দেখো, একটা মানে আমাদের জীবন থেকে ধরো, মানে আমাদের গোটা সমগ্র জীবনে আমাদের যে এই সৃষ্টিতে কী হয়, তোমাদের জগতে আমরা মানে বৃদ্ধ বয়স আসছে, আমরা মারা যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আবার তো নতুন একটা জীবন শুরু হচ্ছে। যেমন একটা নতুন শিশু সদ্য জন্মাচ্ছে, তার তো নতুন জীবন শুরু হবে, সেটা তার নতুনভাবে নতুন জীবন নতুন তার মতো করে শুরু হবে। এবার দেখো, যে মারা গেল সে গেল, ঠিক আছে, আবার একটা নতুন জীবন শুরু হলো। এই যে আমাদের যে সার্কেলটা, বুঝতে পেরেছো, এই গোটা সমগ্র সার্কেলটা এইটাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ দেখো, বোঝাতে পারছি তো? দেখো, অর্থাৎ আমাদের সমগ্র জীবনচক্রকে বোঝানো হয়েছে। প্রতিদিন ফুল ফোটে, প্রতিদিন ঝরে তারা, ফোটে নব ফুল। অর্থাৎ এখানে নতুন সৃষ্টির কথা কবি বলতে চেয়েছেন। নতুন সৃষ্টি কোনটা? স্রষ্টার হাতে সৃষ্টির নতুন জীবনটাই তো নতুন সৃষ্টি, তাই তো? তো এইটাই হচ্ছে সৃষ্টির কথা বলা হয়েছে। সৃষ্টির বহমানতাকে কবি বুঝিয়েছেন। সৃষ্টি কখনো থেমে থাকবে না, সৃষ্টি হতেই থাকবে। একটা ফুল ফুটে গেল, সে ঝরে গেল, মানে আর ফুল ফুটবে না, ওই গাছটা কি একদম অকেজো হয়ে গেল? হ্যাঁ, হতে পারে জল পেলো না, সার পেলো না, গাছটা মারা গেল, ঠিক আছে, কিন্তু তা তো নয় যে ওই গাছটা জল দিলে বা সার দিলে আর ফুল ফুটবে না। গাছটা যেমন বাড়ার তেমনই বাড়বে, ফুল আবার ফুটবে। বুঝতে পেরেছ? এই হচ্ছে ব্যাপার, মানে সৃষ্টি হতেই থাকবে, সৃষ্টির বহমানতাকে এখানে বোঝানো হয়েছে। রবি অর্থাৎ সূর্য অস্তাচলে গেলে আবার পরের দিন নতুন সূর্য ওঠে তো নতুন চিন্তাভাবনা নিয়ে নতুন জীবন শুরু করার ইঙ্গিত বহন করে। নতুন সূর্য দিয়ে আমরা আজকে আমাদের নতুন সকাল, আমরা নতুনভাবে চিন্তাভাবনা নিয়ে শুরু করব, নতুনভাবে জীবনটা সকাল থেকে মানে আজ থেকে শুরু করলাম, এইরকম একটা বার নতুন জীবন, নতুন চিন্তাভাবনা নিয়ে নতুন সূর্য জীবনে উঠছে, ঠিক আছে। আচ্ছা দেখো, একটা বিহঙ্গগীত চিরতরে থেমে গেলেও শত পাখি গান গায়। একটা বিহঙ্গগীত আমি বলেই দিয়েছি আগে, ধরো একটা জীবন শেষ হলো মানে তার নয়, আরও কিন্তু শত জীবন পড়ে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে কেউ ধরো চলে গেল, তাকে নিয়ে শোকাকুল হয়ে থাকলে চলবে না, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, একটা বিহঙ্গগীত চিরতরে থেমে গেলেও শত পাখি গান গায়। অর্থাৎ সৃষ্টির যেমন অন্ত নেই, তেমনি মানুষের জীবন থেমে থাকে না। একটি বসন্ত আসে প্রকৃতিতে যাওয়ার পরে, মানে প্রকৃতিতে একটা বসন্ত
আসে, আবার যাওয়ার পর পুনরায় আরেকটি বসন্ত আসছে তো দক্ষিণে ছুটে চলে বসন্তের আর একটা আবহ, মানে দক্ষিণের দিকেই তো বাতাসটা বয়, উত্তরে হাওয়া দক্ষিণের দিকে বইছে, এই রকম যে কথাগুলো রয়েছে, যে দক্ষিণে ছুটে চলে বসন্তের আর এক আবহ, মানে বাতাবরণটা, বসন্তের যে বাতাবরণ, একটা মানে বাতাবরণের যে আবহ, যে হাওয়া, এই সমস্ত বসন্তের পুরো বসন্ত প্রকৃতির যে বসন্ত ঋতু, সেই বসন্ত ঋতুর কথা বলা হচ্ছে। মানে নূতন যৌবনের কথাও এখানে কবি বলছেন। বসন্ত মানে আমরা জানি নবযৌবন। আচ্ছা, একটা তারকা খসলেও আকাশে শততারা তাদের জ্যোতি ঢালে, যাতে হাসি ছলকে ওঠে এই বিশ্বরূপের। কি না, এই বিশ্বরূপের হাসি কিন্তু ছলকে উঠছে, অনন্ত এই বিশ্বের হাসি ছলকে কিসে উঠছে? একটা তারা খসলে কিন্তু কিছু আসে যায় না, আকাশে কিন্তু শত তারা রয়েছে। এটা কিন্তু আমাদের সমগ্র জীবনকেই এখানে প্রতীক করে তোলা হয়েছে। আমাদের জীবনের যে বুঝতে পারছো অন্তর্নিহিত যে মানে, আমাদের জীবনের এগুলো প্রত্যেকটা হলো দর্শন, আমাদের জীবনের সূক্ষ্ম দার্শনিক চিন্তাভাবনা, ঠিক আছে? একটা জাহ্নবী অর্থে এখানে গঙ্গাসাগরে মিলিয়ে যায়, একটা জাহ্নবী মানে জাহ্নবী অর্থে গঙ্গা, সাগরে মিলিয়ে যায়। নদী যেহেতু স্রোতস্বিনী প্রবাহিনী, সেই জন্য হিমগিরি থেকে পুনরায় আর একটা তটিনী বয়ে যায় সাগরের দিকে, যায় তো, একটা নদী যাচ্ছে আবার একটা নদী যাচ্ছে, কত নদী গেছে বলো তো, কত নদী, শাখা প্রশাখা উপনদী, কত নদী বয়ে চলেছে। আচ্ছা দেখো, অর্থাৎ নদীকে নূতন জীবনের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। মানুষের সমগ্র জীবনে বিরহের গীত অবসান, অর্থাৎ শেষ হওয়ার আগেই সমগ্র মানে কোনো একটা মানুষের জীবন শেষ হয়ে গেল, ধরো মারা গেল, ঠিক আছে, পুনরায় মিলনের গীত বেজে উঠছে, ঠিক আছে? ওই যে বললাম শোকাকুল অবস্থা আমরা থাকি না, অর্থাৎ ধরো বা ফেলিওরিটি, এখানে আরেকটা জিনিস বোঝাচ্ছে, ধরো আমরা ফেলিওর হতে হতে আমরা ধরো আমাদের কোনো একটা অ্যাচিভমেন্টে আমাদের বাধা এলো, বা আমরা ফেলিওর হয়ে বসে পড়লাম, তাহলে তো হবে না, আমাদের নতুন করে আবার ভাবনা চিন্তা শুরু করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। এই নতুন জীবনের কথা বলা হয়েছে। তো হওয়ার আগে পুনরায় মিলনের গীত বেজে ওঠে। সমগ্র কবিতাটি নতুন জীবনের বার্তাবাহী হয়ে উঠেছে, আমাদের নতুন জীবনের বার্তাবাহী হয়ে উঠেছে। একটা প্রাণোচ্ছল জীবনের, একটা নতুন জীবন, নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার, সামনের দিকে এগিয়ে যাওয়ার জীবনের কথা এখানে কবিতায় বলা হয়েছে। এটাই হলো অন্তর্নিহিত তাৎপর্য, ঠিক আছে? তোমরা অন্তর্নিহিত তাৎপর্য আমি যেটা বুঝিয়ে দিলাম সেটা, এবার যেটা লিখে দিয়েছি এখানে সেটা খাতায় তোমরা লিখে নেবে। এইটাই অন্তর্নিহিত তাৎপর্য লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। নামকরণের সার্থকতাতেও তোমরা কিন্তু লিখতে পারবে, যদি দেয় নূতন জীবন কবিতার নামকরণের সার্থকতা, কতটা সার্থক হয়েছে নামকরণটা, লেখো, বুঝিয়ে দাও, তখন এইটা লিখলে তাহলেই নামকরণের সার্থকতা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসছি নেক্সট স্লাইডে। দেখো, কবিতা প্রসঙ্গে আমি কিছু মানে কবিতা সম্পর্কে কিছু প্রসঙ্গ, যেমন দেখো কবিতাটি ভারতী পত্রিকার সখা বিভাগ থেকে নেওয়া হয়েছে। সখা বিভাগে তার লেখা নিয়মিত প্রকাশিত হতো, সখা বিভাগ। হিরণময়ী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগিনী। কবিতাটি ত্রিপদী ছন্দে রচিত, কবিতাটি কিন্তু ত্রিপদী ছন্দে রচিত। দেখো, প্রশ্নোত্তর পর্বে আসছি। প্রশ্নোত্তর পর্বে 1 নম্বরে আমি রেখেছি, দেখো, কবিতায় কবি অনন্ত বিশ্বের দিকে কবার তাকাতে বলেছেন? অনন্ত বিশ্বের দিকে একবার তাকাতে বলেছেন। 2, দেখো, প্রতিদিন ড্যাশ ফোটে প্রতিদিন ঝরে ড্যাশ, প্রতিদিন ফুল ফোটে প্রতিদিন ঝরে তারা, ফুল ও তারা। রবি অস্তাচলে গেলে নূতন তপন কি আনে? আলোক অতুল আনে। দেখো, কি চিরতরে থেমে যায় একটা বিহঙ্গ গীত। আকাশের শততারা কখন জ্যোতি ঢালে? যখন একটা তারকা খসে। তটিনী শব্দের অর্থ কী? তটিনী শব্দের অর্থ হলো নদী। বিরহের গীত শেষ না হতে কি শুরু হয়? মিলনের জয়গান। একটি ড্যাশ বায়, কি বায়? বসন্ত বায়। সাগরে মিলিয়ে কে যায়? একটি জাহ্নবী ঢেউ। তটিনী কোথা থেকে বহিয়া আনে নূতন জীবন? হিমগিরি থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমি বড় কিছু প্রশ্ন রেখেছি, মানে আরও কিছু প্রশ্ন আছে, যেমন প্রত্যেক দিন রেখে থাকি। দেখো, 1 নম্বরে রেখেছি অনন্ত এ বিশ্ব। অনন্ত এই বিশ্ব প্রথমেই আছে কবিতায়, তাৎপর্য বিশ্লেষণ করো। অনন্ত এই বিশ্ব কেন বলেছে? এই বিশ্বরূপময় বিশ্বের কথাই এখানে তাৎপর্যে, অনন্ত মানে যার কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই, তাকেই বলা হয়েছে অনন্ত বিশ্ব, এটাই তাৎপর্য হলো। 2-এ আসছে রবি অস্তাচলে যায় নূতন তপন আনে, এ কথা কেন বলা হয়েছে? নিজের ভাষায় লেখো। রবি যখন অস্তাচলে যায়, মানে যখন সূর্য অস্তাচলে যাচ্ছে, আবার তো পরের দিনে নতুন সূর্য উঠছে বা তপন আনছে, সেই নতুন আলোয় আলোকিত নতুন জীবন, নতুন চিন্তাভাবনা নিয়ে আমরা
সামনের দিকে এগিয়ে চলেছি, সেই যে নূতন জীবন, সেই নতুন জীবনের প্রসঙ্গ আনতেই কবি এই কথাগুলি বলেছেন। হয়ে গেল। 3 নম্বরে দেখো, প্রতিদিন ফুল ফোটে প্রতিদিন ঝরে তারা প্রসঙ্গ উল্লেখ করো। কি না, প্রতিদিন ফুল ফুটছে, নতুন নতুন ফুল মানে প্রত্যেক দিনই ফুল ফুটছে, হ্যাঁ। তো প্রত্যেক দিন তারা ঝরছে, এই প্রসঙ্গ কেন না, আমাদের একটা জীবন শেষ হলে আবার তো নতুন একটা জীবন, যেমন ধরো বার্ধক্যবস্থায় আবার একজন মারা গেল, আবার তো নতুন ধরো একজন জন্মালো সদ্য শিশু, সেই যে নতুন জীবন শুরু হচ্ছে, সৃষ্টির শেষ নেই, সৃষ্টির যে বহমানতা সেটাকে বোঝানোর জন্য এই প্রসঙ্গ তোলার জন্য এই কথাগুলো এখানে বলা হয়েছে, উদ্ধৃতাংশটি তোলা হয়েছে। দেখো 4 নম্বরে, তটিনী কি বহিয়া আনে? তটিনী পুনরায় বহিয়া আনে নূতন জীবন। তাৎপর্য বুঝিয়ে দাও। বলেইছি নদীকে এখানে কিন্তু জীবনের প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছে। 5 নম্বরে দেখো, গাহেরে মিলন কেন বলা হয়েছে? মিলন কেন না, বিরহের গীত যখন থেমে যায় তখন কিন্তু নতুন একটা আশার একটা সঙ্গীত বেজে ওঠে, মানে আবার আমাদের কিন্তু জীবন কখনো শেষ হয় না বা থেমে যায় না, সেই যে মিলন, আবার আমাদের আনন্দের সুর বেজে উঠবে, আবার আমাদের মিলন হবে, মিলনের জয়গান এই ক্ষেত্রেই বলা হয়েছে, ঠিক আছে। তাই বলছে বিরহের গীত বিরহের গীতখানি না হইতে অবসান, অবসান মানে শেষ, অবসান হচ্ছে না কিন্তু মিলনের গীত গেয়ে উঠছে। তাহলে দেখো, তোমরা কবিতাটা আশা করি বুঝতে পেরেছো এবং প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে। আচ্ছা, তোমাদের যদি আমার ক্লাসগুলো খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পড়ো, আর লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। ব্যাস এইটাই চাই, চলো বাই।